अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अर्रहमानिर रहीम। सदक़ल्लाहुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहतरम शामीन हज़रत, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে আজিম হতে একখানি আয়াত আর রহমানির রহিম এই বুজুর্গ কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম একসাথে সূরা ফাতিহার মধ্যে জিকির করেছেন। ইনশাআল্লাহুল আজিজ আমরা এই আয়াতে কারিমা থেকে আলোচনা করার পূর্বেই বা শোনার আগেই আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা মিষ্টি সুরে ভক্তি ভরে প্রাণ খুলে দাস্তের পরিচয় দিয়ে ওনার বারগাহাতে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামুন আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার, পবিত্র কোরআনে মাজিদ হতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো আর রহমানির রহিম। তো আমি বলতে চাই যে রব্বুল আলামিনের নাম রহমান, রব্বুল আলামিনের নাম রহিম। তো রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দুই নামকে একসাথে কেন জিকির করেছেন? বেরাদার মিল্লাত ইসলামিয়া, আসুন আজকে আমরা বোঝার চেষ্টা করি। তার বোঝার আগে আমি আপনাদেরকে দুনিয়ার দুইটি মিসাল দিয়ে এমন ভাবে আপনাকে বুঝিয়ে দিতে চাই। বেরাদার মিল্লাত ইসলামিয়া, দুনিয়ার হালাতের দিকে আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, ওনার কানুন, প্রত্যেক জিনিসে ওনার হিকমত রয়েছে। তো বেরাদার, দুনিয়ার বুকে মানুষ সওয়াল করে, প্রশ্ন করে, যে বলেন তো যারা বুঝে না এভাবে প্রশ্ন করে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, জাহান্নামের ভিতরে গুনহেগার বান্দা থাকবে, জাহান্নামের ভিতরে ওই বান্দাকে আযাব দেওয়ার জন্য ফেরেশতা ওখানে থাকবে। প্রশ্নটা হলো এখানে যে ওই বান্দাকে তো আযাব হবে, ফেরেশতা ওখানে থাকবে, তো আযাব তো বান্দার হবে, তো ওখানে কি ফেরেশতারও আযাব হবে? তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমি যদি বলি ভাই সাহেব ওখানে তো আযাব শুধু গুনহগার বান্দার হবে, ফেরেশতার জন্য কোনো আযাব নাই, ফেরেশতার কোনো আযাব হবে না,
তো আপনি বলবেন আমাকে একটু বুঝিয়ে দেন, আমি তখন আপনাকে বলবো যে ওটা আল্লাহর হিকমত। আসুন আসুন, দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিনের নিজামের দিকে আপনি একটু নজর করেন, রব্বুল আলামিনের এই কানুনের দিকে একটু ধ্যান করেন। দুনিয়ার দাস্তুর রয়েছে, দুনিয়ার কানুন রয়েছে, দুনিয়ার নিজাম রয়েছে। দুনিয়ার কোনো একজন গুনাহগার বান্দাকে যদি মুজরিমকে পুলিশ ধরে নিয়ে জেলের মধ্যে ডালে, তো জেলের ভিতরে যখন ওই বান্দাকে শাস্তি দেওয়া হয়, ওই বান্দাকে সাজা দেওয়া হয়, তো বেরাদারে মিল্লাত ইসলামিয়া শুধু সাজাটা ওই মুজরিমকে দেওয়া হচ্ছে, কিন্তু জেলের মাধ্যমে পুলিশ ওখানে মজুদ থাকছে, পুলিশ ওখানে হাজির থাকছে, কিন্তু বেরাদারে মিল্লাত ইসলামিয়া শুধু শাস্তিটা হচ্ছে মুজরিমকে দেওয়া হচ্ছে, পুলিশের ওখানে কোনো শাস্তি হয় না। বেরাদারে মিল্লাত ইসলামিয়া তো ওই মুজরিমকে সাজা দেওয়া হয়, পুলিশের কোনো সাজা হয় না। তাহলে আমরা এই নিজাম, এই কানুন, এই তারিকা, এই দাস্তুর দেখে বুঝতে পারলাম যে ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত প্রত্যেক জিনিসের ভিতরে রয়েছে। আমরা জাহান্নামকে দেখিনি, কিন্তু আমরা আন্দাজা করতে পারি যে জাহান্নামের ভিতরে গুনাহগার বান্দা থাকবে, ফেরেশতা ওখানে আযাব দেবে, তো শুধু গুনাহগার বান্দার জন্য আযাব হবে, ফেরেশতাকে কোনো আযাব হবে না। তো আসুন আসুন, দুনিয়ার একটি আর কানুনের দিকে আমরা লক্ষ্য করে দেখি, দুনিয়ার একটি নিজামের দিকে আমরা লক্ষ্য করে দেখি। যদি দুনিয়ার আজকে কানুনকে দেখেন, তো বেরাদার মিল্লাত ইসলামিয়া যদি দুনিয়ার কোনো ব্যক্তি মাংনেওয়ালা যদি দেনেওয়ালার কাছে যায়, যে ব্যক্তি দান খেরাত বেশি করে, ওনার কাছে যে যদি বলে ভাইজান আমাকে 1 টাকা আপনি দান করে দেন, বেরাদার মিল্লাত ইসলামিয়া ওই ব্যক্তি যখন এই কথা শুনবে তখন বলবে ভাই সাহেব তুমি এমন একজন ব্যক্তির কাছে এসে প্রশ্ন করেছো যে আমি সব চাইতে বেশি দান খেরাত করি, আমি সব চাইতে বেশি বেশি করে দান খেরাত করি, আপনি তো শুধু 1 টাকার কথা বলেছেন, আমি তো আপনাকে 1 টাকা কিভাবে শরমে দেব। বেরাদার মিল্লাত ইসলামিয়া ওই ব্যক্তি আপনাকে বলবে যে বেরাদার তুমি 1 টাকা আর্জ করতেছো, যাও যাও ওই ব্যক্তির কাছে চলে যাও, যার কাছে তুমি যে 10 টাকা চাইবে তো তোমাকে 1 টাকাই দিতে পারবে। কারণ হলো এটা, ওনার কাছে অত অর্থ নাই, উনি 1 টাকার উপরে আপনাকে দিতে পারবে না। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া তুমি এমন একজন ব্যক্তির কাছে এসে তুমি 1 টাকার প্রশ্ন করেছো, আমি তো 1 টাকা তোমাকে শরমে দিতে পারবো না, আমি তো 1 টাকা তোমাকে কিভাবে দিব। ওই ব্যক্তি যখন ওই ব্যক্তিকে বলবে, ওই ব্যক্তি যখন এভাবে বলছে যে আমি সব চাইতে বেশি দেনেওয়ালা, আমি সব চাইতে দান খেরাত করনেওয়ালা, তো বেরাদার মিল্লাত ইসলামিয়া তো ওই ব্যক্তি বলবে তোমার ছোট প্রশ্ন, ছোট মানুষের কাছে যাও, যাদের কাছে তুমি 10 টাকা চাইলে 1 টাকাই পাবে। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া উনি বলবে যে আমি সব চাইতে বেশি দান করি কিন্তু 1 টাকা দিবে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া তাহলে দুনিয়ার এই দাস্তুর রয়েছে, দুনিয়ার কানুন রয়েছে, দুনিয়ার নিজাম রয়েছে। তো বেরাদার দুনিয়ার যদি কোন সাধারণ একজন মানুষ যদি বেশি দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে 1 টাকা দিতে যদি শরম করে, তো এখানে তো বান্দা রব্বুল আলামিনকে তো সব চাইতে বড় দেনওয়ালা, মানে এখানে তো বান্দা রব্বুল আলামিনকে সব চাইতে বেশি আতা করনেওয়ালা, মানে তো বেরাদার মিল্লাত ইসলামিয়া এখানে তো রব্বুল আলামিনকে সব চাইতে বড় বান্দা, মানে তাহলে কি এই নিজাম দেখে রব্বুল আলামিনের দরবারে ছোট ছোট জিনিসের প্রশ্ন করা যাবে না কি? এখানে তাহলে এই নিজামটা দেখে রব্বুল আলামিনের বারগাহাতে ছোট ছোট জিনিসের প্রশ্ন করা যাবে না কি? ছোট ছোট জিনিসের জন্য দোয়া করা যাবে না কি? ছোট ছোট গুনাহের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না? এই কানুন দেখে, এই দাস্তুর দেখে বেরাদার মিল্লাত ইসলামিয়া কোন বান্দা তাহলে শরম না করে, যেন ওই বান্দা এই কথা, এই নিজাম দেখে তাহলে নিজের রব্বুল আলামিনের দরবারে এইগুলো জিনিসকে তালাব করা, মানে এইগুলো জিনিসকে দোয়া করা ছেড়ে দিবে না। না বেরাদার মিল্লাত ইসলামিয়া রব্বুল আলামিন জানি কে বান্দা তুমি আমাকে সবচাইতে বড় দেনওয়ালা মানো, তুমি সবচাইতে আমাকে বেশি আশা করনেওয়ালা মানো, তুমি সবচাইতে বেশি আমাকে রহম করনেওয়ালা মানো। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া রব্বুল আলামিন বান্দাকে খেতাব করে বলে তুমি আমার নাম রহমান শুনে ডরিয়েছে না, তুমি আমার নাম রহমান শুনে তুমি আমার নাম রহমান শুনে তুমি ভয় পেও না, তুমি আমার নাম রহমান শুনে তুমি ভয় পেও না। তার জন্য আমি সূরা ফাতিহার মধ্যে আমার নাম রহমানের সাথে সাথে আমি রহিম নামকে জুড়ে দিয়েছি, তাকে বান্দা তুমি বেখৌফ হয়ে
আমার দরবারে ছোট ছোট জিনিসেরও প্রশ্ন করো, তুমি আমার দরবারে ছোট ছোট জিনিসের মাগফিরাত করো। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তাই রব্বুল আলামিন নিজের নাম রহমান নামের সাথে সাথে রহিম নামকে জড়িত করেছে। তাহলে বিরাদার মিল্লাত ইসলামিয়া, রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা তুমি ছোট ছোট প্রশ্ন আমার দরবারে করো, এই পর্যন্ত তুমি প্রশ্ন করো, এই পর্যন্ত তুমি আমার দরবারে চাও। যদি তোমার বাড়িতে হাড়ির লবণও যদি কমে যায় সেটাও তুমি আমার কাছে প্রশ্ন করো। যদি তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় সেটাও তুমি আমার কাছে প্রশ্ন করো। আমি রব্বুল আলামিন তোমাকে সব কিছুই দিয়ে দেব।